এবং আমি এর আগে দেখিয়েছি যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা কিভাবে উত্তর করব সেই বিষয়টা। তো কমপ্লিটিং সেন্টেন্সের কিছু সূত্র আমি দেখিয়ে দিয়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের। তো আজকে আমি আবার দেখাচ্ছি যে কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা কিভাবে উত্তর করতে পারবো। এই কমপ্লিটিং সেন্টেন্সে আমি এর আগে দেখিয়েছি যে টু ডট টু যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করব। তারপরে শো দ্যাট। আজকে জাস্ট আমি 3 নাম্বার একটা সূত্র দেখাচ্ছি, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে শো দ্যাট বা ইন 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 অর্ডার দ্যাট এটা দিয়ে যদি কোনো সেন্টেন্সটি থাকে বা এরকম যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে উত্তর করব। শো দ্যাট আর ইন অর্ডার দ্যাটের মানে হলো যাতে এর অর্থ হলো যাতে প্রকাশ করবে, এবং এটাকে আমরা উত্তর করব। সাপোজ কিভাবে উত্তর করব, এটাকে উত্তর করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে, এটা হলো স্ট্রাকচার। যদি বলি যে স্ট্রাকচারটা এরকম হচ্ছে যে সাবজেক্ট আমাদেরকে লিখতে হবে, তারপরে এখানে ক্যান বা এখানে আমরা মে দিতে পারি, টেন্স অনুযায়ী এটা অন্যভাবে হতে পারে, প্লাস আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে। তারপরে যদি চাই কোনো কিছু সেটা আমরা লিখতে পারবো। কিন্তু এই সূত্রটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই সূত্রটাই হলো বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সূত্র অনুযায়ী আমরা কিন্তু সেন্টেন্সটা উত্তর করব। তাহলে দেখা যাক আমরা কিভাবে সেটাকে উত্তর করব। এর সেন্টেন্স অনুযায়ী কিছু উদাহরণস্বরূপ আমরা দেখি। তাহলে এই উদাহরণটা এরকম, সাপোজ এক্সাম্পল আমি দিচ্ছি, যে এক্সাম্পলটা যে সাপোজ উই ইট, ঠিক আছে, উই ইট শো দ্যাট, যেমন শো দ্যাট এটা দেওয়া আছে, তারপরে এখানে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে। এখন এই এই ইনকমপ্লিট সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট আছে এখানে। উই ইট শো দ্যাট, আমরা খাই যাতে, ঠিক আছে, আমরা খাই যাতে, যাতে কি হয়, কিসের জন্য আমরা খাই, সেটাকে আমরা কি লিখবো, তাহলে সেটাকে আমরা লিখবো, সাপোজ এখানে আমরা সাবজেক্ট দেবো, তাহলে সাবজেক্টটা কোথায় পাবো, সেই সাবজেক্টটা আমরা পাবো, যেহেতু এখানে উই আছে তাহলে এখানে আমরা বাইরে থেকে সাবজেক্ট ব্যবহার করতে পারছি না, উই। তারপরে আমরা এখানে ক্যান বা মে লিখবো, এটা সূত্র বলছে আমরা ক্যান লিখতে পারি বা মে লিখতে পারে, উই ক্যান। তাহলে আমরা কিসের জন্য খাই, বাঁচার জন্য খাই, উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। তাহলে এটা এখন এই ক্যানের জায়গায় সাপোজ এখানে এরকম আছে, আবার এখানে যদি দেওয়া থাকে উই এট, এটা কিন্তু পাস্টে চলে গেছে, উই এট ইন অর্ডার দ্যাট, এরকম যদি থাকে তাহলে আবার শূন্যস্থান এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা করতে পারবো উই এই যে ক্যানটা এখন কি হবে, যেহেতু এখানে এট আছে, এটা হলো পাস্ট টেন্সের বিষয়ে, তাহলে এখানেও আমাদেরকে পাস করতে হবে, তাহলে উই কুড লিভ, এখন এটা ব্যবহার করতে হবে। এটা একটা সহজ একটা পদ্ধতি, যদিও আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে কিভাবে আমরা উত্তর করতে পারবো। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখন এটাকে আবার যদি আমরা বলি যে অন্য দিক থেকে আমরা দে স্টাডি হার্ড, তারা অনেক কঠিন লেখাপড়া করে, শো দ্যাট যাতে তারা কি করবে, শো দ্যাট দে সাবজেক্ট দিলাম, দে মে পাস এক্সাম, যাতে তারা পরীক্ষায় পাস করতে পারে। তো এইভাবে সেন্টেন্সগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা একটা সহজ একটা পদ্ধতি। এরপরে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এরপরে যে সূত্রগুলো রয়েছে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এরকম ভাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদিকে শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থান অনুযায়ী আমরা কি করতে পারবো, সেটাকে আমরা উত্তর করতে পারবো। তাহলে যদি আমরা শো দ্যাটের পরে যদি আমরা লিখতে চাই, তাহলে এই যে খাওয়ার যে ফলাফল, যে কেন খাচ্ছি বা কেন করতেছি, এটা খালে আমাদের কি হবে সেটাকে তুলে ধরতে হবে। এবং যদি শো দ্যাটের এদিকে যদি পূরণ করা থাকে, যদি এদিকে শূন্যস্থান হয়, তাহলে ওইটার ফলে কি করলে পরে ওইটা ফল পাওয়া যাবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আশা করি আমি জিনিসটা অনেক সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি এবং আপনারা হয়তো অনেক সহজে বুঝতে পারছেন। এবং এরপরে আমরা আবারও দেখবো আরো কিছু সূত্রগুলো রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমরা আবার কন্টিনিউ করব।